कृष्णाय वासुदेवाय हरे परमात्मने क्लेशाय क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलिए श्री राधा श्याम सुंदर लाल की जय। দেখুন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ত্রিতাপ জ্বালা। অনেক ভক্তরা এই ব্যাপারে প্রশ্ন করে থাকে যে ত্রিতাপ জ্বালা কি, বা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির কী উপায়। দেখুন, ত্রিতাপ জ্বালা তিন প্রকারের হয়ে থাকে। কী কী? দৈহিক, দৈবিক ও ভৌতিক। এবারে দৈহিক কি? আমাদের শরীরে বা আমাদের দেহে যে নানা রকম রোগ ব্যাধি ইত্যাদি হতে থাকে, এটাকে বলা হচ্ছে দৈহিক। আর দৈবিক, যখন আমরা কোনো কাজ করি বা ইত্যাদি, আমাদের সাথে যে আরও কিছু যেসব আমাদের সাথে যদি অন্য কোনো বাজে ঘটনা হচ্ছে ইত্যাদি হচ্ছে, তখন আমরা কী করি? কোনো জ্যোতিষের কাছে যাই। তো তখন তারা কি বলে যে তোমার শনির দশা আছে, তোমার মঙ্গলের দশা আছে। তো এটা কি, তো এভাবে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যেভাবে যে সারা জগৎটা হচ্ছে দেবতাদের অধীন। তো এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে দৈহিক। আরেকটা কি হচ্ছে? আরেকটা হচ্ছে ভৌতিক। এবার ভৌতিক কি? ভৌতিক যেমন আমাদের এই পৃথিবীতে খরা হতে থাকে, যেমন এই কিছু বছর আগে হয়ে গেল করোনা ভাইরাস, এইসব ইত্যাদি জিনিসকে বলা হচ্ছে কি? ভৌতিক। তো এই তিন প্রকার জিনিসকে নিয়ে সব মিলে বলা হচ্ছে ত্রিতাপ জ্বালা। তো এবারে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির কী উপায়? এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে ভগবানের শরণাগতি। এই ত্রিতাপ জ্বালা কিসের মতন জানো? এই ত্রিতাপ জ্বালা হচ্ছে বৃষ্টির মতন। এই আর ভগবানের আমাদের যে যেটা ভগবানের ছত্রছায়া, সেটা হচ্ছে ছাতার মতন। কারণ যখন বৃষ্টি হয় তখন আমরা কী করি? ছাতার নিচে আসি। তখন তো আমরা ছাতার জন্যে যে বৃষ্টিটা হচ্ছে, ওই বৃষ্টিটা থেকে আমরা মুক্তি পেয়ে যাই। তদ্রূপ এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ভগবানরূপী যে ছত্রছায়া, সেটার নিচে আমাদেরকে আশ্রয় নিতে হবে। কিন্তু দেখুন, যখন আমরা ছাতার নিচে দাঁড়িয়ে থাকি, তখন কিন্তু আমাদের গায়ে কিন্তু হালকা ফুলকা যেসব বৃষ্টি ছিটাগুলো হয়ে লাগতে থাকে। তদ্রূপ আমরা কখনোই এই ত্রিতাপ জ্বালা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাবো না। কিন্তু আমরা ভগবানের শরণাগতি নিয়ে, ভগবানের ছত্রছায়াতে যেভাবে আমরা কষ্টগুলো গ্রহণ করছিলাম, তার থেকে আমরা সম্পূর্ণ না হলেও অনেকভাবে আমরা মুক্তি পেয়ে যাব। আর যেসব বৃষ্টি, যেমন বললাম, বৃষ্টি যেরকম ছিটেগুলো, সেগুলো যেমন আমাদের গায়ে লাগতে থাকে, তদ্রূপ এই যে সামান্য কিছু আমাদের সম্পূর্ণ থেকে তো আমরা মুক্তি পাবো না, কিন্তু সামান্য কিছু আমাদের হতেই থাকবে। এটা থেকে কিছু করার নেই। জয় রাধেশ্যাম। ভগবানের ভজন করুন।